আসসালামু আলাইকুম। শিখানো বাংলা টিউবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুগণ, শিখানো বাংলা টিউব আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছে এমন একটি জাদুকরী সেটিং যা সত্যি অনেকটাই আশ্চর্যজনক। তো সেটিংটা করার পরে আপনার ফোনে একদম ডান দিকের নিচের দিকে এরকম একটি মানুষ চিহ্ন আইকন আসবে, অর্থাৎ ম্যান আইকন আসবে। এই ম্যান আইকনটি আসলে মূল খেলা দেখাবে। তো চলুন দেখে নিই যে এই ম্যান আইকন কি কাজ করে। তো বন্ধুগণ, এই ম্যান আইকনটি আপনাকে একটি কাজ করে, মানে আপনার জন্য একটি কাজ করবে। সেই কাজটি হচ্ছে যে কোনো কিছু বলে দিবে আপনাকে এই ম্যান আইকনটি। তো ম্যান আইকনটি আনার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, জাস্ট একটু সেটিং করতে হবে। তো সেটিং করার পর আগে দেখে নিই যে ম্যান আইকনটি কীভাবে কাজ করে। জাস্ট এই ম্যান আইকনে ক্লিক করার পর এরকম এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসলে আমি যদি কোনো জায়গায় টাচ করি ওই জিনিসটা কী লেখা আছে বলে দিবে। যেমন এটা ফাইল বলে দিল, ক্যালেন্ডার এভাবে বলে দিচ্ছে। এভাবে এই জিনিসটা কাজ করে ফেসবুকে যে কোনো স্ট্যাটাস, অনেক বড় গল্প, আপনার আলসি মানে অলস আপনি পড়তে ইচ্ছে হচ্ছে না, আপনি চাইলে এটির মাধ্যমে শুনে নিতে পারেন। তো চলুন আমরা দেখি, এটি ফেসবুকে চলে যাই। ফেসবুকে চলে যাব। ওকে, ফেসবুকে চলে আসলাম। এর ভিতরে ঢুকে পড়ি। স্ট্যাটাস, যে কোনো কিছু পড়তে পারেন। এখানে টাচ করে স্ট্যাটাস, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে আপনি সরকারের তালিকায় মুসলিম থাকতে পারেন, কিন্তু রবের মুসলিমদের তালিকা থেকে আপনার নাম ফাঁকা পড়ে গেছে। মুফতি সাইদ রাহমানি হাফিজাহুল্লাহ। ওপেন স্টোরি। তো যাই হোক, এই যে স্ট্যাটাসটা কিন্তু এই ম্যান আইকনটি আমাকে বলে দিল। এভাবেই এটি হচ্ছে এর কাজ। যে কোনো স্ট্যাটাস, যে কোনো SMS, যে কোনো নিউজ, যে কোনো জায়গা থেকে আপনি এই ম্যান আইকনটি ব্যবহার করে শুনে নিতে পারেন, আপনাকে কষ্ট করে পড়তে হবে না। তো এইটির জন্য এখন যা করতে হবে চলুন তা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সেটিংটিকে 0 করে দিব, মানে ম্যান আইকনটি সরে ফেলবো আপনাদের শেখানোর জন্য। একদম আপনাদের ফোন যেরকম থাকে সেরকম করে ফেলবো। তো বলতেছিলাম, এখন কিন্তু আমার মোবাইলে সেই ম্যান আইকনটি নেই। তো এখন ম্যান আইকনটি এখানে আনতে হলে যে সেটিং করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা যা করবো তা হচ্ছে, আপনার ফোন থেকে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন, একদম নিচের দিকে দেখবেন লেখা আছে অ্যাক্সেসিবিলিটি। তো আমরা অ্যাক্সেসিবিলিটির ভিতরে প্রবেশ করব। তো অ্যাক্সেসিবিলিটির ভিতরে প্রবেশ করার পর জাস্ট এখানে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম থাকবে। থাকার পর আপনি যেটি করবেন, সিলেক্ট টু স্পিক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এটি অফ আছে, এটি অন করে দিবেন, ওকে দিবেন। ব্যাস, এটি অন হয়ে গেল। অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার ম্যান আইকনটি চলে এসেছে। তো ম্যান আইকনটি আসলেই কিন্তু কাজ হবে না, আরও কিছু সেটিং করতে হবে, অন্যথায় সব কিছু পরিষ্কারভাবে হবে না। তো সব কিছু ক্লিয়ারভাবে করার জন্য আর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে টেক্সট টু স্পিচ আউটপুট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজে আপনার ল্যাঙ্গুয়েজটি সেটিং করে দিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটাসে এখানে জাস্ট আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যে বাংলাদেশ। ওকে, তারপর এখন বাংলায় কথা বলার জন্য এটি ক্লিক হবে। হ্যাঁ, ওকে, আমার সেটিংটি এখন ক্লিয়ার হয়ে গেছে। ব্যাস, আর কিছুই করতে হবে না। আর একটি কথা আপনাদের বলে রাখি, এখানে যে টল ব্যাক এই অপশনটি আছে, এটা মনের ভুলেও আপনারা কেউ অন করবেন না। অন করলে ঝামেলায় পড়ে যাবেন। এই সেটিংটি আসলে বিরক্তকর। তো হয়ে গেছে, তারপর এটি কেটে দিব, আর কোনো কাজ নেই। তো এভাবে আপনারা এই
ম্যান আইকনটি নিয়ে আসবেন এবং এটিকে ব্যবহার করে খুব সহজে যে কোনো স্ট্যাটাস প্লাস খবর নিউজ SMS সব কিছু পড়ে নিতে পারেন, জেনে নিতে পারেন। মানে আপনাকে পড়তে হবে না, আপনার ফোনই আপনাকে জানিয়ে দিবে, বলে দিবে। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুগণ, এরকম আরও টিপস যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তো সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।